বিধায়ককে এবং অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলার আমাদের পশ্চিম মেদিনীপুর প্রশাসনিক জেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দকে আমি আন্তরিক শ্রদ্ধা সম্মান জোহার জানাচ্ছি। আজকের এই কর্মসূচির ইতিহাস আপনারা জানেন। আপনারা জানেন যে কেন আমরা প্রায় 4 কিলোমিটার পথ হেঁটে এখানে হাইকোর্টের নির্দেশ মতো সমবেত হয়েছি। এমনকি আপনারা সবাই আমার বক্তব্য বা কণ্ঠস্বর পাচ্ছেন না, মাইকের বদলে হ্যান্ড মাইক দিয়ে আপনাদেরকে আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির পক্ষ থেকে সম্ভাষণ করতে বাধ্য হচ্ছি। আপনারা জানেন এই রাজ্যে একটি বর্বর সরকার আছে, তার মুখ্যমন্ত্রী অমানবিক, তার মুখ্যমন্ত্রী শুধু টাকা গুনতে জানেন, চাকরি চুরি করতে জানেন, আর সাথে সাথে পুলিশকে দলদাস হিসেবে ব্যবহার করে তিনি এই কাজ করতে জানেন। সঠিকভাবেই বলেছেন নিজ থেকে যে মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী। আমরা বিজেপি সরকারে এলে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা উনাকেই দেব ঠিক করে রেখে। আপনারা জানেন, একটু ইতিহাস বলে আমি কর্মসূচি সমাপ্ত করব। সন্দেহ হচ্ছে চারিদিকে বিজেপির পক্ষ থেকে নরেন্দ্র কাপ প্রতিযোগিতা হচ্ছে, তার বাইরেও আগামীকাল যশস্বী প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের পূর্ণভূমিতে আসছেন। আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা জানেন একজন আদিবাসী যুবক, তার নাম ডাক্তার সোরেন। আমরা সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছি। তাকে মমতা ব্যানার্জির এক্সাইজ পুলিশ তুলে নিয়ে যায় এবং তাকে লকআপে মারধর করে তাকে খুন করা হয়। এবং এই ডাক্তার সোরেনের মৃত্যুর প্রতিবাদে আমরা তার দেহ নিয়ে প্রথম প্রতিবাদ করি। সেদিন জেলা সভাপতি তন্ময় দাস সহ 8 জন বিজেপি প্রমুখ কার্যকর্তাকে এই থানায় তুলে নিয়ে গিয়ে পরে নারায়ণগড় থানায় লুকিয়ে নিয়ে চলে যায়। সকাল 7:30টার সময় পিআর বন্ডে মুক্তি দেয়। এরপরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি 6 ঘন্টার ডেবরা বন্ধের আহ্বান করা হয়েছিল। শান্তিপূর্ণভাবে এই বন্ধ কর্মসূচি যাতে জাতীয় সড়ক এবং আমাদের